এলাকায় আমার আব্বা যেহেতু ওই মাদ্রাসার শিক্ষক এবং ইমামও ছিলেন, তো অনেকে যখন জিজ্ঞেস করতো তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, আমি বলতাম পলিটিক্যাল সায়েন্সে। পরে বলতো তুমি হুজুরের পোলা, ভালো পোলা, তুমি এই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছো কেন? আপনি পুরো কোর্সে কি পড়ান 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। একদম ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি ছিল। তো ফ্যাক্ট হলো যে যেমন কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, সোশিওলজিতে পড়ছে, অ্যানথ্রোপোলজিতে পড়ছে, আপনি একদম র্যান্ডমলি যে কোনো স্টুডেন্টে ইন্টারভিউ করবেন 5 মিনিট বা 10 মিনিট, আচ্ছা তুমি যে 4 বছর বা 5 বছর অ্যানথ্রোপোলজি পড়ছো বা সোশিওলজি পড়ছো বা পলিটিক্যাল সায়েন্স পড়ছো, এটা টোটাল মানে এই সম্বন্ধে একদম সামারিটা তোমার পুরো ডিপার্টমেন্টের বা পড়াশোনার 10 মিনিট কিছু বলো তো। মানে যারা পড়াশোনা করে না, তো এমনি যে পড়াশোনা করে সে আপনারে 8টা সেমিস্টারে যে 32টা কোর্স পড়ছে, এই কোর্সের টাইটেল বলতে শুরু করবে। এরপরে মাস্টার্সের 8টা কোর্সের টাইটেল বলতে শুরু করবে। তো এইগুলো পড়ছে মানে কোর্স টাইটেল। রিয়েলি আপনি যদি আরও ছোট করে ভেঙে 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 জিজ্ঞেস করেন যে তোমার ডিপার্টমেন্ট আসলে পড়ায় কি, মানে পলিটিক্যাল সায়েন্স পড়ায় কি। আমার খুব মনে আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার প্ল্যানই ছিল যে আমি পলিটিক্যাল সায়েন্স পড়বো, এটা আমার প্রত্যাশা ছিল। তো ওই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, যে এই প্রশ্নের উত্তর অনেক দিছি। এলাকায় আমার আব্বা যেহেতু ওই মাদ্রাসার শিক্ষক এবং ইমামও ছিলেন, তো অনেকে যখন জিজ্ঞেস করতো তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, আমি বলতাম পলিটিক্যাল সায়েন্সে। পরে বলতো তুমি হুজুরের পোলা, ভালো পোলা, তুমি এই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছো কেন? মানে এই রাষ্ট্রবিজ্ঞান এর সাথে রাজনীতি এই মিলে টিলে তার কনসেপ্টে যেটা তৈরি হয়েছে, তো ভালোবাসে বলতেন তুমি ভালো পোলা, তুমি এইটি ভর্তি হয়েছো কেন? তো ফ্যাক্ট হলো আসলে তাদের কনসেপ্ট না, আমরা যারা পড়াশোনাটাও করি। এখন আরও খারাপ বললে হবে যে এটা আমার তো মানে বেয়াদব হিসেবে নাম ছড়াই না যাকে, এই জন্য বলা। প্রত্যেক ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি, এটা আমার ইউনিভার্সিটিতে এই নাম করে বলছি, আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে কি পড়ান, 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। আমি আমার ফুয়াদবার মতোই বলি যে আমার ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের 1-2 জনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতা বোধ আছে, বাকি প্রত্যেকের উপরে আমার একার না, 80% স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট, তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে রাদার আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। তারা আমাদের লাইফ মানে সে নিজেই জানে না পুরো কোর্সে সে কী পড়ায়। এটি হলো বাংলাদেশের বাস্তবতা। তো এখন এই যে বাংলাদেশের পড়াশোনাটা 80% মানুষের ক্ষেত্রে যেটা বার্ডেন তার লাইফে, ইভেন তার প্রোডাক্টিভিটি নষ্ট করে। এটা একটা ছোট গল্প বলি, আমি একটা বাংলাদেশের বড় কোচিংয়ে দীর্ঘদিন ধরে ক্লাস নিয়েছি। তো এইখানে একটা ছেলে ও চা বানায়, তো কিছুদিন তো দেখলাম যে মানে ওরা সবাই বকে, মানে চাটা অত ভালো করে বানায় না, ঠিক মতো সার্ভ করে না। তো এরপরে আমি একদিন ওরা বুঝবার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে তোমার যে সবাই বকে তুমিও ঠিক মতো দাও না, মানে হিসাব হলো যে যেটা করবে, যে চা বানাবে ওটাই তো একের বানাবে, মানে যে যেটা করবে ওটার জন্য সেরাটা করতে পারে। তখন ও বললো স্যার আমি একটা ডিগ্রি পাস পোলা, এই তো মানে ও নিতে পারে না। ফ্যাক্ট ও ডিগ্রি পাস করছে, এখন এই ডিগ্রি পাস ওর যা প্রত্যাশা, এতে ও ডিগ্রি পাসের কোনো চাকরি তো পাইতেছে না, তাহলে তো করতেছে 8 পাসের একটা, মানে 8 পাস করে যে চাকরিটা করার কথা এইটা। এখন ফলে যেটা হইতেছে, ও যেহেতু ডিগ্রি পাস করে ফেলতেছে, এখন চাটাও ভালো বানাইতে পারতেছে না, আর ডিগ্রি যে একটা সার্টিফিকেট নিচ্ছে ওই অনুযায়ী কোনো চাকরি করতে পারতেছে না। ফাইনালি কি হইতেছে, ওর চেয়ে যে 8 পাস করার ছেলেটা অনেক ভালো চা বানায় এবং ওর ইনক্রিমেন্ট দ্রুত হয়, ওর সব টিচাররা খুশি হয়ে ঈদের আগে বকশিস দেয়, আর ও মোড়ামুড়ি করে চা দেয় না, ডানে ঘুরে বামে ঘুরে। ও চিন্তা করে আমি একটু ভালো পড়াশোনা করলে তো আমি হইতে যখন মাস্টার হইতে পারতাম। এখন না হয়েছে মাস্টার, না হয়েছে ভালো টিম মেকার। তো এই যে আমাদের অনেকের জীবনে, আমি ভালো রিক্সা চালাইতে পারি না, কেন রিক্সা চালাইলে অনার্সে পড়ি, রিক্সা চালাবো কেন, অনার্স পাস করছি মুদির দোকান করবো কেন, এই সার্টিফিকেটটা আমাদের লাইফের প্রচণ্ড প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে বহু মানুষের, এই একটা সার্টিফিকেট ধরাই দিয়া। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানো দরকার। এত মানুষ দুনিয়ায় বাংলা লিটারেচার পড়বে, ইংলিশ লিটারেচার পড়বে, সোশ্যাল সায়েন্সের আর আর্টসের এত সাবজেক্ট দুনিয়ায় লাগবে কেন? এবার আপনি দেখবেন জরিপ বলছে এই যে বাংলাদেশের যতগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে, এবারও এর প্রায় 60% ভর্তি হয় নাই। মানে যতগুলো কোটা আছে 60% ভর্তি হয় নাই। কেন ভর্তি হয় নাই? কারণ সে হচ্ছে এই পলিটেকনিকে পড়ে তারপরে কি করবে, তার সোশ্যাল ডিগনিটি নাই। তো এর সাথে তার যে বন্ধু, এখন মুশকিল হইলো 4 লাখ কেন বিসিএস দেয় বাংলাদেশে? সবাই জানে যে ক্যাডার হবে 1800 থেকে 2000, নন ক্যাডার হবে 2000, সর্বোচ্চ 5000, এরপরও কোনো 4 লাখ পরীক্ষার্থী। এটাকে কেন্দ্র করে এই যে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য, এটার বড় কারণ হলো আমরা যেই জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর আরেকটা মুশকিল হলো এইখানে যারা আছে তারা তো এসএমই করে না, আর এসএমইর যে বিরাট বিল্ডিং পান্থপথে করে রাখছে ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্থপথ কোনোদিন আসেও না, আর সে যে নিজেও এসএমই করে সে নিজেও বোঝে না। এটি হলো বাংলাদেশের সবথেকে একাডেমির বড় সমস্যা, যে উনি যে বড় এসএমইর অংশ উনি নিজেও বুঝে না, আর ওর যেখানে বিল্ডিং ঘুরে রাখছে এই বিল্ডিং কিন্তু পান্থপথ বসুন্ধরা পাশে উনি এসে করবে কি, মাথা খারাপ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.